বাইরে একটু কাজ ছিল, তাই বেরিয়ে পড়েছিলাম। দুপুর দুপুর পাড়ার রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে দেখো, পাড়ার রাস্তা দিয়ে যেতে যেতে এই বিশাল আকৃতি একটা বাসঝাড় কিন্তু আমাকে পেরোতেই হবে। আর যেহেতু দুপুরবেলা, তাই গাটা একটু ছমছম কিন্তু করছে। তো চলো ছাড়ো, এখন আর এসব কে মানে। তবে হ্যাঁ, একেবারে কিন্তু অবিশ্বাস করা যায় না। বুঝতেই পারছো আমি কিসের কথা বলছি। আমার দিদারা তখন বলতো বাসঝাড়ের কাছে নাকি ভূত পেত থাকে। তো যাই হোক, আর এই দিকে দেখো, পুকুরটাতে একদম পানা পড়ে গিয়েছে, এমনকি কলা গাছগুলোও কিন্তু জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, যেহেতু এখন বর্ষাকাল, চারিদিকে তো আগাছা হবেই, এটাই স্বাভাবিক। আর আমি যেহেতু দুপুর দুপুর বেরোলে কী হবে, এখন কিন্তু বাজে বিকেল 3:30 হয়ে গেছে। আর এই যে দেখো, এখনের রোদের কি অবস্থা, আর কি ভীষণ পরিমাণে রোদ বেরিয়েছে। আকাশ কিন্তু একদম বলে না, বৃষ্টি হওয়ার পরে যে আকাশ, এখন কিন্তু সেই রকম আকাশ, একদম নীল হয়ে আছে আকাশটা, পুরো পরিষ্কার, কোনো মেঘলা ভাব নেই, কিছুই নেই। বৃষ্টি থামার পরে যেমন হয়। আর এই দিকে দেখো, তাল গাছে যখনই ভিডিও বানাচ্ছিলাম, ভাবলাম এখনই তাল গাছের গোড়া থেকে চলে যাই, কারণ কখনই একটা তাল ধূপ করে আমার মাথায় না পড়ে যায়, কারণ তালের নাকি আবার চোখ থাকে না। তো চলো ছাড়ো, এই যে ভিউটা তোমাদেরকে দেখালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু বলো। আর যেহেতু এটা গ্রামের রাস্তা, তাই দেখো রাস্তার ধারে কতই না গাছপালা আছে, দেখলেও কিন্তু বেশ ভালো লাগে। বেশিরভাগ কিন্তু কলা গাছ এখানে রয়েছে।